এমন লাল টুকটুকে সস দেখে কি নিশ্চয় ভাবছেন এটা দোকান থেকে কিনে আনা। আর যেহেতু সসের বোতলের গায়ে ব্র্যান্ডের নামটাও লেখা আছে, সেহেতু ভাবছেন নিশ্চয়ই এটা রুচি ব্র্যান্ডের কোনো টমেটো সস, কিন্তু না, এটা আমার নিজের হাতে বানানো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত, রেসিপিস বাই নুসরাত থেকে। সো দেখতে পাচ্ছেন আজ নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে মূলত তৈরি করছি আমি টমেটো সস। এই টমেটো সসটা আমি প্রত্যেক বছর তৈরি করি যখন টমেটোটা খুবই অ্যাভেলেবেল থাকে, দামটাও কম থাকে। ঠিক ওই সময় এখানে আমার মোটামুটি 10 কেজির মতো টমেটো ছিল। এটা আমার হেল্পিং হ্যান্ডও কেটে দিয়ে গেছে। আর সাথে দেখতেই পেলেন টমেটো সসটা তৈরি করতে আমাদের লাগছে শুধু শুকনো মরিচ, কিছু রসুনের কোয়া, পেঁয়াজ কুচি আর কিছু লং, এই তো জাস্ট, আর ভিনেগারটা লাগে। টমেটো সস তৈরি করতে কিন্তু তেমন আহামরি কিছুই লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি সব টমেটোগুলো একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। আমার এটা প্রায় 5 কেজির পোলাও, মানে 10 লিটারের মতো এই হাঁড়িটা, ভিডিওতে বোঝা যাচ্ছে না। সো আমি এখানে একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম, রসুনের কোয়াগুলো, শুকনো মরিচ দেখতে পাচ্ছেন, তারপর পেঁয়াজ কুচি, লং, তেজপাতা সব কিছু দিয়ে জাস্ট আপনাকে এই টমেটোগুলোকে একটু ঢেকে রেখে এটার ফ্লেমটা খুবই লো করে দিতে হবে, কোনোভাবেই ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না। এভাবে আপনাকে ধৈর্য ধরে জাস্ট ঢেকে রাখতে হবে, আপনাকে কিছু করতে হবে না। চুলার আঁচ এবং টমেটো নিজেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু গরম মশলাগুলো তুলে ফেলে দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সেই ব্লেন্ড করা সসের যে জুসটা, আপনারা কিন্তু সেটাকে এমনিতেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেটা আপনার যখন প্রয়োজন তখন বের করে জাস্ট এভাবে সসটা তৈরি করে নেবেন। আমি সেটাই করেছিলাম। আমি ডিসেম্বর মাসে যখন টমেটোটা খুবই অ্যাভেলেবেল থাকে, সস্তা থাকে, ওই টাইমে আমি এটা করে রাখি। তারপর সারা বছর আমার যখন দরকার আমি জাস্ট বের করে এই জুসটাকে এভাবে জাল করতে থাকি। এতে আমি পরিমাণ মতো চিনি মেশাই, 1 চামচ লবণ দিলাম আর সামান্য একটু ভিনেগার। এটা দিয়েই আমাকে জাস্ট এই পুরো টমেটোর জুসটাকে ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কোনোই কাজ নাই। আমার এরকম প্রায় 3 থেকে 4 বয়ম ডিপ ফ্রিজে রাখা আছে। আমার যখন যতটুকু দরকার আমি বের করে এভাবে শুধু সসটা তৈরি করে ফেলি। দেখতে পাচ্ছেন আমার সস কিন্তু রেডি। এখন আমি জাস্ট বোতলে ভরে নিচ্ছি। যেহেতু আমাদের কেনা সসের বোতলগুলো থাকে, আমরা তাতেও রাখতে পারি। আর সম্পূর্ণটা আপনারা নর্মাল ফ্রিজে না রেখে যতটুকু ব্যবহার করা হবে ততটুকু নর্মাল ফ্রিজে রেখে বাকিটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। এতে আমরা সারা বছর ধরে নিজের হাতে বানানো এবং স্বাস্থ্যসম্মত একটি সস ঘরে খেতে পারি। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।